আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। তো যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। তো আমিও ভালো আছি। আজকে এই যে শুটকি বোনা করব। এগুলা কি শুটকি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি বলবো না কি শুটকি বোনা করতেছি। এই যে ভালোভাবে দেখাই দিতেছি কি শুটকি, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো এগুলা আর কি আমি আমার মতো করে রান্নাটা করি, জানি না আপনারা কীভাবে রান্না করবেন। আজকে এটা পেঁয়াজ দিয়ে আমি করব, শুধু পেঁয়াজ দিয়ে রান্না করব। তাহলে শুটকিটাকে সুন্দরভাবে আগে বেজে নিতেছি। ভেজে নিয়ে গরম পানিতে এটাকে ভিজিয়ে রাখবো কত সময়। যে শুটকিগুলো ভেজে নিয়ে আমি গরম পানিতে দিচ্ছিলাম, আর এই যে শুটকিগুলো এখানে এই যে ভেজে নিয়েছিলাম, এখন দিয়ে দেবো এখানে। এটাতে আর কি শুটকিটা এটা একটু শক্ত টাইপের শুটকি, মানে একটু যদি গরম পানিতে এইভাবে ভিজানো থাকে অনেকটা আর কি ভালো হবে। এটা আমি 5-10 মিনিটের জন্য এইভাবে গরম পানিতে রেখে দেবো, তারপর তুলে ফেলবো। আর এর মাঝে আমি আবার শুটকিটা নামায়া ভাত বসায় দিলাম। শুটকিগুলো ধুয়ে সুন্দরভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এইখানে পেস্ট রসুন কাঁচামরিচ এগুলো করে নিচ্ছি। আর এইখানে কয়েক টুকরা নিচ্ছি আস্তা রসুন দিব। এখন রান্নাটা বসায় দিব। আর কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এখন এই যে পেস্টগুলো দিয়ে দিতেছি। এখন এটাকে সুন্দরভাবে আমি ভাজা ভাজা করে নেব পেস্টটা। আর এখন এই যে পেস্টটার সাথে একটু লবণ দিয়ে দেবো, তাড়াতাড়ি করে এটা একটু নরম হয়ে যাবে। পেস্টটা ভাজা হয়ে গেছিলো, এর মাঝে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধইনা আর একটু আদা ছেঁচে দিয়ে দিচ্ছি। আপনারা আদা বাটা দিলেও দিতে পারেন, আমি একটু ছেঁচে দিচ্ছি। এখন এর সাথে দিয়ে দেবো অল্প করে পানি মশলাটা কষানোর জন্য। মশলাটা কষানোর জন্য অল্প করে পানি দিয়ে দিচ্ছি। এখন সুন্দরভাবে এটাকে কষিয়ে নেব পেস্টটাকে আমি। আর এখানে এই যে মশলাটাকে সুন্দরভাবে আমি কষা নিচ্ছি। এখন দিয়ে দেবো শুটকিগুলো আমি। দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। আপনারা কীভাবে শুটকি ভুনা করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আমি যেভাবে ভুনা করতেছি শুটকি সেটা আপনাদের দেখাইতেছি। আপনারাও কীভাবে ভুনা করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এগুলো ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো রসুন। আজকেও রসুন রাখছিলাম, রসুন আর কাঁচামরিচ। এটাকে হালকা একটু নাড়াচাড়া করে এটার সাথে দিয়ে দেবো পানি। এরকম শুটকির মাঝে আস্তা রসুন দিলে খেতে কিন্তু অনেকটা মজা হয়। এখন সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো পানি সুন্দরভাবে পারফেক্টভাবে রান্নাটা হওয়ার জন্য। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। শুটকিটা অনেক শক্ত, এটাকে ভেজে নিচ্ছি, ভিজে রাখছিলাম সুন্দরভাবে ধুয়ে আবার ভিজে রাখছিলাম। তো কী শুটকি অবশ্যই আমাকে কমেন্টে বলবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই যে শুটকি বোনাটা কিন্তু আমার হয়ে গেছে, বুঝছেন। এটা আরেকটু ভাজা ভাজা হবে, তাহলে আরেকটু সুন্দর হবে। আর এইখানে দিয়ে দেবো আমি যে সামান্য পরিমাণে জিরার গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন, আমার কাছে ভালো লাগে এই কারণে আমি দিলাম। তো আমার এই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো যারা আমার ভিডিওটা ভালোবাসেন, যারা আমার ভিডিওটা ভালো লাগে আর কি, অবশ্যই আমার চ্যানেলটা
তাই সাবস্ক্রাইব করে আসবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভিডিওটা আমার একটু